একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর BD হচ্ছে একটি কর্ণ। AB, BC, CD এবং AD বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার দেওয়া রয়েছে। বলেছে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল 4√3 স্কয়ার সেন্টিমিটার যদি হয় তো ADB এর এরিয়া কত হবে জিজ্ঞেস করেছে। তো ট্রায়াঙ্গেল ADB এর সঙ্গে ট্রায়াঙ্গেল BDC এর যে এরিয়া রেশিও হবে সেগুলো কি, এই ট্রায়াঙ্গেলগুলোর বাহুর গুণফলের যে রেশিও হবে সেটাই ক্ষেত্রফলের রেশিও হবে। তাহলে ADB এর বাহুগুলো কি আছে, 2 আর 5 আছে, তার গুণফল নিলাম। আর BDC এর বাহুগুলো আছে 2 আর 3, তার গুণফল নিলাম। এটাই এরিয়ার রেশিও হয়ে যাবে। এটা করলে পরীক্ষায় তাড়াতাড়ি হবে। তাহলে কি হচ্ছে 5:3, কেন হয় সেটাও পরে বলছি। তাহলে এখান থেকে আমাদের বার করতে বলেছে কাকে, ADB। তো ট্রায়াঙ্গেল ADB এর রেশিও কত আছে, ADB 5 ইউনিট, টোটাল 8 ইউনিটের মধ্যে। তাহলে 4√3 কত হবে, 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে 5√3/2 স্কয়ার সেন্টিমিটার, এই অপশন। চলো এবার দেখে নিই কেন হয়। দেখো সিম্পল ব্যাপার, এখান থেকে আমরা কি করছি, এই যে ট্রায়াঙ্গেল ADB বাই ট্রায়াঙ্গেল BDC এদের এরিয়া রেশিও বার করবো। তো আমি ধরলাম এই অ্যাঙ্গেল থিটা, তাহলে অপোজিট অ্যাঙ্গেল সাইক্লিক কোয়াড্রিল্যাটারের কত হবে, 180 মাইনাস থিটা। কারণ আমরা জানি সাইক্লিক কোয়াড্রিল্যাটারের অপোজিট অ্যাঙ্গেল দুটো সামেশন কত হয়, 180 ডিগ্রি। এবার আমরা কি করব, ADB ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব, হাফ এক্স ওয়াই সাইন থিটা, মানে হাফ ইন্টু 2 × 5 সাইন থিটা বাই হাফ ইন্টু 2 × 3 সাইন থিটা। এখানে সাইন থিটা কেন হলো, কারণ আমরা জানি সাইন 180 মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে, সাইন থিটাই হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভই থাকবে। তাহলে এখান থেকে সাইন থিটা তো কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে, হাফ আর হাফ কেটে যাবে। তো রেশিও তো আমাদের এখান থেকে 5:3 চলে এলো এভাবে। বাকিটা যেমন করা আছে তেমনই হবে। ওকে, এবার তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি এখানে, সিমিলার টাইপের কোশ্চেন, তোমরা নিজেরা করে কমেন্টে অ্যান্সার করতে পারো।